ম্যাথ ডিবিএস নামে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী গণিতে। আজকে আমরা আলোচনা করব, আমরা কোষে দেখি 2.3 পৃষ্ঠা নম্বর 33 নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা 10 থেকে আলোচনা করব। অলরেডি 9 পর্যন্ত অলরেডি আলোচনা হয়ে গেছে আমাদের। আজকে আমরা 10 থেকে আলোচনা করব। আর এর আগের ভিডিওগুলিতে সম্পূর্ণ আলোচনা হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর কেউ দেখে না থাকলে চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে। আর তোমাদের আদার্স সাবজেক্ট যেগুলো আছে, তোমার বাংলা, ইতিহাস, পরিবেশ, ভূগোল, এর জন্য তোমরা ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করায়। যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্কস তোমরা অ্যাচিভ করতে পারবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করি। আর যদি চ্যানেলে কেউ নতুন হোক তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। তাহলে কি বলছে দেখো, বলছে তোমার এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, রাইট? তো কি বলছে, কোণ বিএসি, কোণ হচ্ছে তোমার এবিসি, আর কোণ হচ্ছে কি এসিবি। এর অনুপাত কি হচ্ছে তোমার 3:5:10। তো যদি কি বলছে তোমার বিএসসির মান 10 ডিগ্রি কম এবং এবিসির মান 10 ডিগ্রি বেশি হয়, তাহলে কোন তিনটির অনুপাত কত হবে হিসেব করে দেখি। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা কোন তিনটের মাপটাকে বার করে নিই। তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর অনুপাত 3:5:10 দিয়েছে। তাহলে প্রতিটা কোণের মাপ কত হচ্ছে ধরে নিই আমরা। তাহলে এবিসি তিনটে কোণের সমষ্টি কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এটা 10 নম্বর করছি, 10 নম্বর। ঠিক আছে, তাহলে লিখবো তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তা কি বলছে, কোণ এবিসি, এবিসি প্রথমে আছে বিএসি। কোণ বিএসি ইজ টু কি বলেছে তোমার, কোণ এবিসি, তারপরে তোমার এবিসি, এ বি সি কোণ ইজ টু কি আছে তোমার এসিবি, এসিবি। তিনটে কোণ হলো, ঠিক আছে। অনুপাত কত হচ্ছে, অনুপাত হচ্ছে তোমার অনুপাত কত 3:5:10, 3:5:10। ঠিক আছে, মানে তোমার বলতে চাইছে তোমার এই যে তোমার ত্রিভুজটা আছে তোমার এবিসি ত্রিভুজ, যেটা আছে ধরো এ বি সি। ঠিক আছে, তো প্রথম কোণটা কোনটা আছে তোমার কোণ এ, মানে এই কোণটা তোমার, কোণ বি, বি কোণটা মানে এই কোণটা তোমার, আর সি হচ্ছে কত তোমার, সি হচ্ছে তোমার এই কোণটা তোমার। ঠিক আছে, ওকে। তাহলে কোণটার মাপ কোণ এ মাপটা বার করে নিই। তাহলে সুতরাং তাহলে কি হবে তোমার কোণ বিএসি ইকুয়াল টু কি লিখবো আমরা, অনুপাতটা কত আছে তোমার, টোটাল অনুপাত দেখবো। অনুপাত হচ্ছে তোমার এখানে বিএসসি সমান কত দিয়েছে 3:5:10 হবে, এটা 1 না 10। ঠিক আছে, তাহলে তো 3 যোগ 5 যোগ হচ্ছে তোমার 10, এখানে প্রথমটা কত হয় 3। ঠিক আছে, হয়ে গেল। এখানে তাহলে পেয়ে গেলাম আমরা ইন্টু কি লিখবো আমরা, ইন্টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি লিখবো আমরা। এখানে কত হচ্ছে তোমার দেখো, এখানে তোমার 180 ডিগ্রি যদি হয় তোমার, এখানে তোমার কত হচ্ছে, এখানে 5 আর 3 কত হচ্ছে 8, 8 আর 10 কত হচ্ছে 18। ঠিক আছে, 18 দিয়ে যদি কাটি আমরা কত হচ্ছে, 18 হচ্ছে সমান কত হচ্ছে তোমার, এটা 3/18, সরি এটা 3 হবে, 3/18 ইন্টু 180 সমান কত হচ্ছে তোমার, এখানে 18 দিয়ে তোমার 180 কাটলে হচ্ছে 10 18, তাহলে কত হচ্ছে 3 10 কত হচ্ছে 30 ডিগ্রি। তো বিএসসি কত হচ্ছে তোমার 30 ডিগ্রি হলো। এবার বার করবো আমরা কি, নেক্সট কোণটা বার করবো, কোণ এবিসি। তাহলে কোণ এবিসি, এবিসি ইকুয়াল টু কত হচ্ছে তোমার, এবিসি ইকুয়াল টু এখানে টোটাল 18 হচ্ছে নিচে, তাহলে 18 ডাইরেক্ট লিখে দিলাম 18, এতে 5 যোগ 3 যোগ 10, 18 ডাইরেক্ট লিখে দিলাম। আর এখানে তোমার সেকেন্ড কত আছে 5 আছে, 5 ইন্টু কত হচ্ছে তোমার 180 লিখবো আমরা, 180 ডিগ্রি। ঠিক আছে, 18 দিয়ে কাটলে কত হচ্ছে, 18 দিয়ে কাটলে 10 হচ্ছে তোমার, তাই 5 10 কত হচ্ছে 50 ডিগ্রি হলো, 50 ডিগ্রি। নেক্সট তোমার কি কোণ আছে তোমার এসিবি, তাহলে এ সি বি, কোণ এসিবি। ঠিক আছে, এসিবি ইকুয়াল টু কত হচ্ছে তোমার, এখানে ইকুয়াল টু লিখবো আমরা 18, নিচে 18 লিখবো, ওপরে কত হচ্ছে 10 লিখবো আমরা। ঠিক আছে, গুণ কত হচ্ছে তোমার 180। আমি 180কে দিয়ে 18 দিয়ে কাটি, তাহলে কত হচ্ছে তোমার ডিগ্রি হয়, এটা তাহলে 10 ডিগ্রি হয়, 10 10 কত হচ্ছে তোমার 100 ডিগ্রি। ঠিক আছে, তো তিনটে কোণের মাপ পেয়ে গেলাম আমরা। তাহলে তোমার বিএসসির মাপ কত হচ্ছে তোমার, বিএসসির মাপ হচ্ছে 30 ডিগ্রি, তোমার এবিসির মাপ কত হচ্ছে 50 ডিগ্রি, আর এসিবির মাপ কত হচ্ছে 100 ডিগ্রি। তিনটেকে যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে তোমার। ওকে, চলো এবার কোশ্চেনে চলে আসবো আমরা। এবার কি বলছে, তোমার দেখে বলছে যদি তোমার এসিবির মান কত হয় 10 ডিগ্রি কম হয়, রাইট? তাহলে এসি যদি কি লিখবো আমরা, এবার লিখবো যদি কোণ কি আছে তোমার এসিবি, সরি বিএসি, কোণ বিএসি এর মান
10 ডিগ্রি কম হয়, 10 ডিগ্রি কম হয়, কম হয়। তো কত ছিল বিএসসির মান কত ছিল? বিএসসির মান ছিল তোমার 30 ডিগ্রি। 10 ডিগ্রি যদি কম হয় তাহলে 30 ডিগ্রি বিয়োগ হচ্ছে তোমার 10 ডিগ্রি সমান সমান কত হচ্ছে তোমার বিয়োগ করলে? আচ্ছা দেখতে পাচ্ছ না? ঠিক আছে, তো কি লিখলাম? যদি কোন বিএসসির মান 10 ডিগ্রি কম হয়, যেটা কোশ্চেনে বলেছে তোমার কম হয়, তাহলে কি হবে? তা 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি মাইনাস করে দেবো, তাহলে কত হচ্ছে তোমার? 20 ডিগ্রি হলো, সমান সমান 20 ডিগ্রি হলো। আবার কি বলেছে দেখো, আবার বলেছে যদি তোমার হয় এবং এবিসির মান 10 ডিগ্রি বেশি হয়, এবিসির মান 10 ডিগ্রি বেশি হয়, তাহলে লিখব যদি কোন কি আছে তোমার এবিসির মান 10 ডিগ্রি বেশি হয়, এ বি সির মান 10 ডিগ্রি বেশি হয়, বেশি হয়। তাহলে এবিসির মান কত ছিল তোমার? এবিসির মান ছিল 50 ডিগ্রি, তাই 10 ডিগ্রি বেশি হলে কত? 60 ডিগ্রি হয়ে যাবে। তো সমান সমান কী হবে তোমার? 50 যোগ 10 ডিগ্রি সমান সমান কত হচ্ছে তোমার? 60 ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমার কি হচ্ছে? তোমার 60 ডিগ্রি হলো তোমার। এবার কি হচ্ছে তাহলে তাদের অনুপাত হবে, কি হতে হবে? তাহলে 60 হলো এটা তোমার, আগে কত ছিল? এটা 10 ডিগ্রি কমে গেল, এটা 10 ডিগ্রি বেড়ে গেল। তাহলে সুতরাং কি লিখবো আমরা? সুতরাং ঠিক আছে, নতুন কোণের মাপ হবে কি লিখবো? সুতরাং তখন কোণ কি আছে প্রথমে? বিএসি ইস টু কি হবে তোমার? এবিসি ইস টু তোমার কি আছে? এসিবি এর মান হবে কত? মান হবে সমান সমান কত হচ্ছে তোমার? এটা 20 ইস টু কত? 60 ইস টু কত হচ্ছে তোমার? 100। টোটাল তোমার 100, তাহলে 160 120, তাহলে ডিগ্রিগুলো দিয়ে দিই তোমার। তাহলে 20 ডিগ্রি ইস টু 60 ডিগ্রি ইস টু তোমার 100 ডিগ্রি, রাইট? সমান সমান কী হবে তোমার? এটা যদি আমরা ভাগ করি, তো 20 দিয়ে ভাগ করা যাচ্ছে তোমার, 20 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে 20 হচ্ছে তোমার 1 ইস টু 3 × 60 3 ইস টু 5 × হচ্ছে তোমার 100, তাহলে 5, তো 1:3:5। তাহলে কী বলবো? উভয়কে 20 দিয়ে ভাগ করে পাই, 20 দিয়ে ভাগ করে পাই, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো। ঠিক আছে, তাহলে নতুন মাপ কী হবে তোমার? কোনগুলোর মাপ হবে? 1:3:5। বোঝা গেল? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু পরীক্ষা আসার মতো অঙ্ক কিন্তু, রাইট? এক নজরে দেখে নাও একবার, তখন স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, প্রথমে কোণের মাপগুলো বার করে নিলাম। এবার যেভাবে আমাকে অঙ্কে বলেছে সেভাবে আমরা কমিয়ে দিলাম, এর 10 ডিগ্রি কমিয়ে দিলাম কোন তোমার বিএসির মান। তারপর কি এবিসির মান 10 ডিগ্রি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে নতুন ইস টু করে দিলাম। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে আসবো। নেক্সট কোশ্চেনটা কী আছে আমরা দেখে নেব। নেক্সট পরের অঙ্কে আসবো আমরা। 11 নম্বর কি বলছে দেখো, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাগে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। মানে প্রথম বন্ধু যদি তোমার 1 টাকা পায়, তাই দ্বিতীয় বন্ধু তোমার দুগুণ পাবে, মানে 2 টাকা পাবে তোমার। এবং তৃতীয় বন্ধু প্রথম বন্ধু ও দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক টাকা পায়। তো কে কত টাকা পায় হিসেব করি। ঠিক আছে, তো কীভাবে করে চলো দেখে নিই। আচ্ছা, এখানে কিছু হিংস দেওয়া আছে তোমার, দেখো কি বলছে? প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু 2 টাকা পায়। ঠিক আছে, তা তৃতীয় বন্ধু কত পাবে? তাহলে 1 টাকা প্লাস 2 টাকা মানে 3 টাকা, 3 টাকা দিয়ে 2 ভাগ অর্ধেক পাবে, তা 2 টাকা অর্ধেক মানে 3-এর 2 টাকা পাবে তোমার। তাই প্রথম বন্ধু প্রাপ্যর টাকা ইস টু দ্বিতীয় বন্ধু প্রাপ্যর টাকা ইস টু তৃতীয় বন্ধু প্রাপ্যর টাকা। তাহলে লিখেছে 1:2:3/2। ঠিক আছে, এটা তুলতে গেলে কি 2 দিয়ে গুণ করতে হবে সবগুলোকে। তো 2 দিয়ে যদি গুণ করি, তা 2 অক্ষে 2 মানে 2 2 4, আর 2 2 কাটা গেল 3 থাকলো তোমার, মানে অনুপাতটা দাঁড়াচ্ছে তোমার 2:4:3। এবার তো ইজি হয়ে যাবে, ইজিলি করতে পারবে তোমরা। ওকে, তাহলে কী হচ্ছে তোমার? প্রথম 11 নম্বর। ঠিক আছে, তাই 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে ভাগ করবে। মোট টাকার পরিমাণ কত হচ্ছে তোমার? 9,000 টাকা। তাদের, ঠিক আছে, 3 বন্ধু, সরি তাদের না, 3 বন্ধু দিয়ে দিই। 3 বন্ধুর, ঠিক আছে, অনুপাত কত হচ্ছে তোমার? 2:4:3, 2:4:3। মানে বলতে চাইছে তোমার প্রথম বন্ধু ইস টু দ্বিতীয় বন্ধু
ইস টু তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু ইকুয়াল টু 2:4:3। ঠিক আছে, তাহলে টাকা কত পাচ্ছে? প্রথম বন্ধু কত পাবে? প্রথম বন্ধু পাবে কত? মোট টাকার পরিমাণ 9,000, তাহলে 9,000 গুণ কত হচ্ছে তোমার 4 আর 2 6 আর 3 9, তাহলে কত হচ্ছে তোমার 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, 6-এর সঙ্গে যোগ করলে 3, একবার ডাইরেক্ট 9 করে দিলাম। তাই 9 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে তোমার প্রথম বন্ধু পাবে। তাই 9 দিয়ে ভাগ করি, 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 9 একে 9 আর 3টে শূন্য, 3টে শূন্য বসে গেল, 2 একে 2, তাহলে 2,000 টাকা পাবে, 2,000 টাকা। ঠিক আছে, দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু পাবে টোটাল টাকা কত? 9,000 গুণ 4 আর 2 6 আর 3 9, 9 দিয়ে ভাগ করতে হবে, 9 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে দ্বিতীয় বন্ধু পাবে। ঠিক আছে, 4 ভাগ পেলো, তাহলে 9 দিয়ে কাটলে তো কত হচ্ছে? তো 9 একে 9 মানে 1000 হচ্ছে, আর 4 অক্ষে 4, 4,000 হচ্ছে তোমার 4,000 টাকা হয়ে গেল। আর তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু পাবে কত? 9,000 টাকা গুণ 9 9 থাকবে নিচে, ওপরে কত হচ্ছে? নিচে ওপরে 3 হবে তোমার 3, তো কাটলে কত হচ্ছে তোমার? 3 অক্ষে 3, তোমার 9 অক্ষে 9 আর 1000, আর 1000-এ 3,000 টাকা তোমার 3,000 টাকা। ঠিক আছে, তো প্রথম বন্ধু কত পাচ্ছে? 2,000 টাকা পাচ্ছে, দ্বিতীয় বন্ধু কত? 4,000 টাকা পাচ্ছে, তৃতীয় বন্ধু কত পাচ্ছে? 3,000 টাকা পাচ্ছে। 4 3 7 2 9,000 টাকা হয়ে গেল, হয়ে গেল। চলো পরের অঙ্কে আসবো, ইজিলি হয়ে গেল এটা। নেক্সট অঙ্ক কি বলছে দেখে নেবো চলো। 12 নম্বর কি বলছে? আমাদের গ্রামে রাস্তা তৈরি করার জন্য পরপর 4 বছরে খরচের অনুপাত 2:4:3:2 হয়, এবং ওই 4 বছরে যদি 132 টাকা খরচ হয়, 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসেব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম বছর তৃতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, হিসেব করে দেখি তোমার, রাইট? তো মোট টাকার পরিমাণ কত হচ্ছে? মোট টাকার পরিমাণ হচ্ছে তোমার 132 লক্ষ টাকা। ঠিক আছে, তো কত টাকা খরচ হচ্ছে দেখে নিই আমরা, চলো। তাহলে লিখি মোট টাকার পরিমাণ, এখানেই করে নেবো আমরা 12 নম্বর। 12 নম্বর মোট টাকার পরিমাণ, মোট টাকার পরিমাণ 132 লক্ষ। ঠিক আছে, তো খরচ হচ্ছে তোমার প্রথম বছর, অনুপাত, তাদের অনুপাত প্রথম বছর ইস্টু দ্বিতীয় বছর, দ্বিতীয় বছর ইস্টু তৃতীয় বছর ইস্টু চতুর্থ বছর, চতুর্থ বছর ইকুয়াল টু কত হচ্ছে তোমার? তখন অনুপাতটা দিয়ে দিচ্ছে কত? 2:4:3:2, তাহলে 2:4:3:2। ঠিক আছে, তাহলে প্রতি বছর তাহলে হয়ে গেল। তাহলে এদের অনুপাতটা পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, তাদের অনুপাত হচ্ছে পেয়ে গেলাম আমরা অনুপাতটা। তা সুতরাং প্রথম বছর খরচ হয়েছে, সুতরাং প্রথম বছর খরচ হয়েছে, খরচ হয়েছে কত? টোটাল টাকার পরিমাণ কত? 132 লক্ষ। 132 গুণ হচ্ছে কত তোমার? টোটাল যোগ করবে এটাকে, 4 আর 2 6, 6 আর 3 9, 9 2 হচ্ছে 11, 11 দিয়ে আমরা ভাগ করবো, 4 আর 2 6 আর 3 9 দিয়ে 11, 11-এর মধ্যে 11 ভাগের 2 ভাগ হচ্ছে প্রথম বছর খরচ হয়েছে। ঠিক আছে, 11 দিয়ে কাটলে কত হচ্ছে তোমার? দেখো 11 দিয়ে কাটলে তোমার 11 অক্ষে 11, তা 2 থেকে যে 22, 11 2 22, 12 হচ্ছে তোমার, তাই 12 2 কত হচ্ছে তোমার? 24 লক্ষ টাকা। কত হচ্ছে? 24 লক্ষ টাকা। তা দ্বিতীয় বছর খরচ হয়েছে কত? দ্বিতীয় বছর খরচ হয়েছে, আবার কি করবো? 132 লক্ষ খরচ হয়েছে, গুণ কত হচ্ছে? নিচে কত হবে তোমার? এটা টোটাল হচ্ছে তোমার 3 আর 2 5, 4 9 2 11, 11 11ই হবে। 11 ভাগ মানে 4 ভাগ খরচ হয়েছে তোমার, 4 ভাগ। তাই 12 দিয়ে যদি আমরা কাটি, 132কে 11 দিয়ে কাটি, জায়গাটা কম আছে এই জন্য এখানে করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে তোমার? 12ই হলো তোমার। তাই 4 12 কত হচ্ছে? 48, তাই কত? 48 লক্ষ টাকা হচ্ছে খরচ হচ্ছে। ওকে, দ্বিতীয় বছর। তৃতীয় বছর কত খরচ হবে? তৃতীয় বছর খরচ হয়েছে, খরচ হয়েছে কত? তাহলে 132 লক্ষ গুণ হচ্ছে কত? 11/3। ঠিক আছে, 11 ভাগে 3 ভাগ খরচ হয়েছে তোমার। তো কাটলে হচ্ছে 132কে কাটলে হচ্ছে 12 হচ্ছে তোমার, 12কে 3 দিয়ে গুণ করলে 3 12 হচ্ছে তোমার 36 লক্ষ টাকা, 36 লক্ষ টাকা। ঠিক আছে, আর চতুর্থ বছর কত খরচ হয়েছে? চতুর্থ বছর চাইনি যদিও,
তা না চাইলে বার করা দরকারও নেই তোমার। কী চাইছে তোমার, হিসেব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম বছর তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসেব করে। চতুর্থ বছর বার করা দরকার নেই। তা দ্বিতীয় বছর কত খরচ হয়েছে, দ্বিতীয় বছর খরচ হয়েছে পেয়ে গেলাম আমরা 48 লক্ষ টাকা খরচ হয়েছে। তাহলে হচ্ছে উত্তর লিখবো আমরা, উত্তর লিখব দ্বিতীয় বছর খরচ হয়েছে, দ্বিতীয় বছর খরচ হয়েছে কত, 48 লক্ষ টাকা, 48 লক্ষ টাকা। ঠিক আছে। আর কি জানতে চাইছে তোমার, আর জানতে চাইছে তোমার প্রথম বছর তৃতীয় বছরে মোট টাকা খরচের পরিমাণ কত। আর প্রথম বছর ও তৃতীয় বছরে খরচের পরিমাণ কত হচ্ছে। প্রথম বছর কত খরচ হয়েছিল, 24 লক্ষ টাকা। 24 যোগ তৃতীয় বছর কত খরচ হয়েছে, 36 সমান সমান যোগ করলে কত হচ্ছে তোমার দেখো, 6 4 10 0, হাতে আমার 1, 3 রেখে 4 আর 2 6। ঠিক আছে, তাহলে কত, 60 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা। ঠিক আছে, হয়ে গেল। দেখো ইজি অঙ্ক আছে। ওকে, ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করো। আগের অঙ্কগুলো অলরেডি তোমাদের দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। আদারওয়াইজ চ্যানেল ভিজিট করে সেখান থেকেও দেখে নিতে পারবে। আর পরের অঙ্কগুলো যেগুলো আছে নেক্সট ভিডিওতে চলে আসবে। তো নেক্সট অঙ্কগুলো পাওয়ার জন্য নোটিফিকেশনটাকে অন করে রাখো, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে থাকো। তার কারণ কী হয়, অনেক সময় কী হয়, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয় না, কিন্তু ভিডিও লাইক করা থাকলে নোটিফিকেশন না পৌঁছলেও স্ক্রিনে কিন্তু তোমার ভিডিওটা অটোমেটিক্যালি পৌঁছে যাবে। আজকের জন্য এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খুব ভালো থেকো।